চলে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আজ আমাদের চতুর্থ দিনের ক্লাস। পড়তে তো আমরা গত ক্লাসে আমরা জেনেছি আর্টিকেল সম্পর্কে। তো আজ আমরা জানবো সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। আমরা সেন্টেন্স, লেটার এবং আর্টিকেল সম্পর্কে জেনে গেছি। তো আমরা যেটা জানতে চলেছি, যেটা বিষয়ে আজ আলোচনা করতে চলেছি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস। সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আজ আমরা আলোচনা করতে চলেছি। তো আমরা শুরু করেছি স্পোকেন ইংলিশ ক্লাস। তো স্পোকেন ইংলিশ ক্লাস করতে গেলে আমাদেরকে ইংলিশ গ্রামারের ন্যূনতম কিছু জ্ঞান থাকা জরুরি। তো স্পোকেন ইংলিশ তখনই ঠিকভাবে শিখবে যতক্ষণ না তুমি ইংলিশ গ্রামারের ওপরে তোমার জ্ঞান না থাকবে ভালোভাবে। কেন কি, বাক্য আমরা যখনই বলবো, কোনো কথা বলবো, তখন ইংরেজি গ্রামারকে ফলো করতে হবে, নাহলে আমরা ভুল ভালো হয়ে যাবে। অর্থাৎ বাক্য গঠনের যে রুলস, সেটা আমাদেরকে ফলো করতে হবে। কিভাবে বাক্য গঠন হয়, তার সাবজেক্টটা কখন বসে, আগে বসে না পরে বসে, ইত্যাদি বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তবে আমরা স্পোকেন ইংলিশটা ভালোভাবে করতে পারবো। তাই আমরা যে ধাপে ধাপে এগোচ্ছি, ধাপে ধাপে এগোতে গিয়ে আজ আমরা শিখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা জানি সেন্টেন্সের দুটো অংশ, সেন্টেন্সের দুটো অংশ থাকে। একটা সাবজেক্ট এবং আদার প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টের বাংলা কি? আর প্রেডিকেটের বাংলা তোমরা জানো কেউ? যে কাজ করে। আমরা সাধারণত জানি সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে সে সাবজেক্ট। বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট। কি করছো তুমি এটা? হ্যাঁ, তো গাইজ আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেন্টেন্সের আমাদের কটা অংশ? দুটো অংশ। তো একটা যে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ যখনই কোনো কাজ করা হয় তখন কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়। যে কোনো কাজ বিনা উদ্দেশ্যে কিছু করা যায় না, উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়। তো আমরা জানি সাবজেক্টের অর্থ হচ্ছে কর্তা, যে কাজ করে। কিন্তু এখানে সাবজেক্টের অর্থ কি? এখানে সাবজেক্টের অর্থ হচ্ছে উদ্দেশ্য। এবং প্রেডিকেটের অর্থ হচ্ছে বিধেয়। যেমন দি সান sunrise in the east.
ইন দ্য ইস্ট। দি সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে উদিত হয়। এই যে দি সান আর রাইজ ইন দ্য ইস্ট, এই দুটো অংশ আমরা পেয়েছি এই বাক্যের মধ্যে, দুটো অংশ পেয়েছি, দি সান এবং রাইজ ইন দ্য ইস্ট। এই দি সান এটা কি সাবজেক্ট আর এটা প্রেডিকেট। দি সান হলো সাবজেক্ট এবং রাইজ ইন দ্য ইস্ট এই অংশটা হলো প্রেডিকেট। কেন সাবজেক্ট? আমরা বলেছি যে উদ্দেশ্যে কাজটা করে, যে উদ্দেশ্য, যে কোনো বাক্যে যাই কিছু করা হয় একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করা হয়, এটা হলো উদ্দেশ্য, অর্থাৎ যে কর্তা। কে উদিত হয়, ভার্বকে যদি কে বা কার দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা সাবজেক্ট খুঁজে পাই, এটা মনে রাখবে। ভার্বকে যদি কে বা কার দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো। যেমন এখানে রাইজ, রাইজ হলো ভার্ব, রাইজ হলো ভার্ব। এই ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করো, কে উদিত হয় বা কি উদিত হয়, আমরা যদি কে বা কি দ্বারা প্রশ্ন করি, কে উদিত হয় বা কি উদিত হয়, সূর্য উদিত হয়। কে উদিত হয়, সূর্য উদিত হয়। তো ভার্বকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাই, এবং সাবজেক্ট যে অংশের উপরে কাজ করে, সাবজেক্ট যার উপরে ডিপেন্ডেন্ট থাকে সেই অংশটাকে বলা হয়, পুরো অংশটাকে বলা হয় প্রেডিকেট বাক্যের বা বিধেয়। সাবজেক্টের বাংলা কি বললাম? উদ্দেশ্য এবং বিধেয়। তো আমরা জানলাম সাবজেক্ট, একটা বাক্যে দুটি অংশ থাকে, একটা থাকে সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। তো সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে বেশি কিছু আলোচনা করার দরকার নেই, যদিও বেশ আমরা এবার জানবো। আমরা সাবজেক্ট ভালোভাবে জানলাম, যে কাজ সম্পূর্ণ করে বাক্যের সেই হলো সাবজেক্ট, আর বাকি অংশটা প্রেডিকেট। তো সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে আমরা সাবজেক্টটা জানলাম, কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ কাম, সিট ডাউন, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে সাবজেক্টটা এখানে কি থাকে, ছুপায়িত থাকে, হিডেন থাকে। কেমন? প্লিজ কাম, এখানে ইউ, ইউ সাবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, কিন্তু এই ইউ সাবজেক্টটা এখানে ছুপায়িত আছে, লুকায়িত আছে, এখানে সরাসরি এখানে দেখাচ্ছে না, হিডেন আছে। সিট ডাউন, ইউ, ইউ সাবজেক্ট, কিন্তু এখানে দেখো প্লিজ কাম, সিট ডাউন, এখানে সাবজেক্ট ছুপায়িত আছে, সাবজেক্টটা এখানে দেখাচ্ছে না, হিডেন আছে, কিন্তু সাবজেক্ট আছে। প্লিজ কাম, প্লিজ কাম কাউকে, একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, অর্থাৎ যাকে বলা হচ্ছে সে সাবজেক্ট। ইউ প্লিজ কাম, আমরা যদি ইউ লিখি, এই ইউ
বা ইউ সিট ডাউন, এই যে এই ইউ এখানে থাকছে না। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় হিডেন থাকে। এবার আমরা আসবো প্রেডিকেটের মধ্যে। প্রেডিকেট কি জিনিস? বিধেয়। কর্তাকে যদি প্রশ্ন করা হয় সে কি করে, কি করছে, কোথায় যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে যদি প্রশ্ন করা হয়, বাক্যের যে অংশটা আমরা পেয়ে যাই সাবজেক্টের পরে সেটা পুরোটা প্রেডিকেট বা বিধেয়, বাংলাতে বিধেয়। এই প্রেডিকেটের তিনটে অংশ থাকে সাধারণত। যেমন একটা ভার্ব থাকবে, ভার্ব, অবজেক্ট JECT, অবজেক্ট এবং এক্সটেনশন। ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন, এই তিনটে অংশ প্রেডিকেটের মধ্যে থাকে। যেমন আমরা দেখলাম the sun rise in the east. The sun rise in the east. কে উদিত হয়? সান উদিত হয়, যা আমরা আগেই বুঝে নিয়েছি এটা সাবজেক্ট। কি করে? সান কি করে? উদিত হয়, অর্থাৎ সে একটা কিছু কাজ করছে, উদিত হচ্ছে, এটা ভার্ব। এবং ইন দ্য ইস্ট, এটা কি অংশ? অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট। অক্সফোর্ড ডিকশনারির মধ্যে যদি যাওয়া যায়, অক্সফোর্ড ডিকশনারির মধ্যে এইটাকে আবার ভেঙে দেওয়া আছে, এইটাকে ভেঙে দেওয়া আছে, দি ইস্ট। আমরা জানি দিকের আগে সবসময় দি বসে, দিকের আগে সবসময় দি বসে। আমরা যা আগের ক্লাসে জেনেছি, যদি কোনো দিক বুঝায় দিকের আগে আমরা দি ব্যবহার করি, আর্টিকেল। দি ইস্ট সাব অবজেক্ট, এবং ইন, এই যে বাকি অংশটা ইন থাকলো, এটা একটা প্রিপোজিশন। এটা কি বললাম? প্রিপোজিশন। এই প্রিপোজিশনটাকে অবজেক্টের মধ্যে ধরে না অক্সফোর্ড ডিকশনারির মধ্যে। অক্সফোর্ড ডিকশনারিতে ইনকে অবজেক্টের মধ্যে ধরে না। তো অত কিছু আমাদের জানার দরকার নাই। আমরা যেটা জানবো যে বাক্যের দুটি অংশ, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। সাবজেক্ট যে কাজ করে বা যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজটা করে, সেই অংশকে অর্থাৎ কর্তাকে সাবজেক্টের বাক্যের সাবজেক্ট বলা হয়। এবং যা করে বা যা বিষয়ে কিছু করে, কর্তা যা ভাবে, করে, লিখে, যা কিছু করে, সেটাই হচ্ছে বাকি অংশ। বাক্যের বাকি অংশটা প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে তিনটে অংশ থাকে। তিনটে অংশ কি? একটা থাকে ভার্ব, এক অংশ ভার্ব, দ্বিতীয় অবজেক্ট এবং এক্সটেনশন, তিনটে অংশ থাকে। তো আমরা এই পর্যন্ত আজকে সাবজেক্ট এবং প্রেডিকেটের বিষয়ে জানলাম। আগামী ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ চালু করব। তো তোমরা পার্ট অফ স্পিচটা ভালোভাবে একবার দেখে আসবে। আমি ক্লাস চালু করব আগামী দিন।